সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদের সাথে আলোচনা করব স্কিনের একটা ইরাপশান নিয়ে। স্কিনে কিছু নেই, কিন্তু চুলকানোর পরে ফুলে যাচ্ছে, দানা দানা বেরিয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে থাকছে। কখনো দেখছেন এটা সকালে হচ্ছে, কখনো সন্ধেবেলা হচ্ছে, কখনো রাত্রে হচ্ছে, কিছু খেলে হচ্ছে। আপনি খেয়াল করে দেখেছেন যে আপনার কিছু পেস্ট্রি খেলে হচ্ছে, মাছ খেলে হচ্ছে, ডিম খেলে হচ্ছে, অথবা শুধু বৃষ্টি হলে হচ্ছে, খুব রোদ উঠলে হচ্ছে। সেটা নাম হচ্ছে আর্টিকেরিয়া। আজকে কথা বলছি আর্টিকেরিয়া নিয়ে। আর্টিকেরিয়া এটা একটা স্কিন ইরাপশান, অ্যালার্জিক রিয়াকশান, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান। আপনি কোনো কিছু খাচ্ছেন বা পড়ছেন বা কিছু, যেটা আপনার শরীর মনে করছে যে এটা শরীরের কাছে ফরেন, সাথে সাথে সে জানান দিচ্ছে এবং সেটা বাদ দিয়ে দিতে বলছে। অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের রিয়াকশানে হয় যাচ্ছে আর্টিকেরিয়া। এবার আর্টিকেরিয়া হলে কি খেলে হচ্ছে, হোমিওপ্যাথি কী ওষুধ আছে, এগুলো আজকে বলবো। আর্টিকেরিয়া কিন্তু এক একজনের এক এক কারণে বাড়ে। কোনো কোনো খাবারের জন্য কারোর কারোর বাড়ছে, বিশেষ কোনো খাবারের জন্যে, কোনো ইনফেকশানে কারোর কারোর হচ্ছে, গরমে বাড়ছে, ঠান্ডায় বাড়ছে, আলোতে বাড়ছে, ইমোশানে বাড়ছে, দুঃখে হচ্ছে, রাগে বাড়ছে, কষ্টে বাড়ছে। এগুলো কিন্তু সবই আর্টিকেরিয়াতে পাওয়া যায়, বিভিন্ন রকম কারণের জন্যে বাড়ে। তো এই বাড়ার সাথে সাথে হোমিওপ্যাথির কোন মেডিসিন আপনারা ব্যবহার করবেন সেগুলো বলি। আর্টিকেরিয়াতে প্রথমত হয় জায়গাটা চুলকাচ্ছে, কোনো একটা জায়গা হঠাৎই চুলকাতে শুরু করছে, আপনি চুলকালেন, তারপরে সেই জায়গাটা ফুলে গেল, লাল হয়ে গেল এবং চুলকাতেই থাকলো। তারপর কিছুক্ষণ বাদে সেটা দেখলেন আপনি কমে গেল। যেহেতু আর্টিকেরিয়াটা অ্যান্টিবডি আর অ্যান্টিজেন রিয়াকশানে হয়, তার জন্য আপনি বাইরে থেকে কিছু লাগিয়ে খুব একটা আরাম কিছু পাবেন না। তবে যদি খুব জ্বালা করে, খুব চুলকায়, তাহলে আপনি সেক্ষেত্রে একটু ক্যালেন্ডুলা যে লোশনগুলো আছে সেগুলো লাগাতে পারেন, তাহলে সাময়িক আরাম হবে, এতে কিন্তু কমবে না। আপনাকে ওষুধ খেতে হবে, ওষুধ খেলেই কিন্তু এটা সম্পূর্ণরূপে কিওর হবে। আপনার আর্টিকেরিয়া যদি রিচ খাবার খেলে বাড়ে, মাংস খেলে বাড়ে, কেক খেলে বাড়ে, পেস্ট্রি খেলে বাড়ে, ফ্যাটি ফুড খেলে বাড়ে, এবং খোলা জায়গায় থাকলে আপনার এই চুলকানো, কষ্ট পাওয়া এগুলো একটু কম হয়, তাহলে আপনার জন্য মেডিসিন হচ্ছে পালসেটিনা। আপনার আর্টিকেরিয়াটা টিন ফুড খেলেই হচ্ছে, বা টক ফল খেলে হচ্ছে, আইসক্রিম খেলে হচ্ছে, খুব পেকে যাওয়া ফল যদি খান তাহলেও আপনার আর্টিকেরিয়া দেখা দিচ্ছে। কিন্তু সেখানে যদি কোনো গরম সেঁক দিচ্ছেন বা গরমকাল, শুকনো গরমকাল, সেখানে আপনি আর্টিকেরিয়াটাতে ভালো আছেন, তাহলে আপনার জন্য মেডিসিন হবে আর্সেনিক অ্যালবাম 30। প্রতি 4 ঘন্টা অন্তর 1 ফোঁটা করে বা 4টে করে দানা আপনি খাবেন। কারো দেখা যায় স্ট্রবেরি খেলেই আর্টিকেরিয়া বেরিয়ে গেছে। যদি এরকম হয় এবং তার সাথে সাথে চুলকুনির কথা ভাবলে কিন্তু প্রচণ্ডভাবে চুলকোতে শুরু করে যায়, যদি এরকম হয় তাহলে আপনার জন্য মেডিসিন হবে অক্সালিক অ্যাসিড 30। প্রতি 4 ঘন্টা অন্তর 2 ফোঁটা করে খাবেন। মাশরুম খেয়ে হয়, তাহলে তার জন্যে মেডিসিন হবে অ্যাবসিনথিনাম 30। 2 ফোঁটা করে প্রতি 4 ঘন্টায় খাবেন। আর্টিকেরিয়াটায় যদি খুব জ্বালা থাকে, খুব ফোলা থাকে এবং কাঁকড়া খাবার পর হয়ে থাকে, তার সাথে সাথে যদি জল তেষ্টা না থাকে, তাহলে এবং তার সাথে যদি বারবার ইউরিন হয়, ইউরিন পাস হয়, তাহলে আপনার মেডিসিন হবে আর্টিকা ইউরেন্স মাদার টিনচার অথবা 30। এই কারণেই বললাম মাদার টিনচার অথবা 30, কারণ আর্টিকা ইউরেন্স সবসময় পোটেন্সিতে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি মাদার টিনচার খেতে পারেন, 10 ফোঁটা করে সারাদিনে 4 বার বা 5 বার খাবেন। পচা মাছ খেয়ে হয়ে থাকে এবং তার সাথে সাথে আপনি খুব খোলা হাওয়া পছন্দ করছেন, ফ্যানের তলায় গিয়ে বসছেন, আপনার আর্টিকেরিয়ার ধরন যদি এরকম হয়, তাহলে আপনার জন্য মেডিসিন হবে কার্বোবেজ 30। 2 ফোঁটা করে প্রতি 4 ঘন্টা অন্তর খাবেন। দুধ খাওয়ার পর যদি আপনার আর্টিকেরিয়ার যে সমস্যা সেটা যদি বেড়ে গিয়ে থাকে, তাহলে আপনার জন্য মেডিসিন হবে সিপিয়া 30। 2 ফোঁটা করে 4 ঘন্টা অন্তর অন্তর খাবেন, অথবা 4টে বা 5টা দানা করে 4 ঘন্টা অন্তর অন্তর খাবেন। আপনি কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন, যেমন অ্যাসপিরিন জাতীয় কোনো মেডিসিন, অ্যানাসিন জাতীয় কোনো মেডিসিন যদি খেয়ে থাকেন এবং তারপরে যদি আপনার আর্টিকেরিয়া দেখা যায়, তাহলে আপনার জন্য মেডিসিন হবে অ্যান্টিপাইরিন 30।
অ্যান্টিপাইরিন 30 ওই একই নিয়মে আপনি খাবেন। কুইনাইন খাওয়ার পরে বা খুব নুন খেয়ে নিয়েছেন কোনো কারণে, খুব বেশি নুন খাওয়া হয়ে গেছে তারপরে, অথবা ম্যালেরিয়া হয়েছিল সেটা কমে যাওয়ার পরে যদি আপনার আর্টিকেরিয়া দেখা দেয়, তাহলে আপনার জন্য মেডিসিন হবে ন্যাট্রামিউর 30। কখনো কখনো দেখা যায় মশা কামড়ানোর পরেই কিন্তু আর্টিকেরিয়া বেরোতে শুরু করলো, এবং সেটা যদি বরফ ঠান্ডা জলে ধুলে ভালো থাকে, তাহলে তার জন্য মেডিসিন হবে লেডাম্পাল 30। আপনার আর্টিকেরিয়াটা যদি এমন হয় যে জামা কাপড় খুললেই ঠান্ডা হাওয়া যেই আপনার গায়ে লাগছে, তাহলেই আপনার আর্টিকেরিয়া বেড়ে গেল, কিন্তু আপনি গরমে ভালো আছেন, তাহলে আপনার জন্য মেডিসিন হবে রিউমেক্স 30। ওয়েদার চেঞ্জের সময় ভিজে ভিজে ঠান্ডা আবহাওয়ায় জামা কাপড় খোলার সাথে সাথে দারুণ চুলকানো যদি শুরু হয়, তাহলে আপনার জন্য মেডিসিন হবে ডালকামড়া 30। আপনার আর্টিকেরিয়াটা হঠাৎ শুরু হয়েছে, ঠান্ডা শুকনো আবহাওয়া, শীতকালে নতুন ঠান্ডা পড়ছে সেরকম অবস্থায়, এবং তার সাথে সাথে আপনার একটা মানসিক অস্থিরতাও আছে, এরকম যদি আপনার আর্টিকেরিয়া হয়, তাহলে তার জন্য মেডিসিন হবে অ্যাকোনাইট 30। আপনার আর্টিকেরিয়াটা যদি চান করার পরে বাড়ে, কখন পারবে আপনি চান করে বেরিয়েছেন, শরীরটা যেই গরম হতে শুরু করবে, গাটা মুছেছেন, গরম হতে যেই শুরু করবে, তখনই আপনার আর্টিকেরিয়াটার প্রাদুর্ভাব বাড়ছে, এবং তার সাথে সাথে যদি আপনি ঘুমোন, ঘুমেরও ব্যাঘাত ঘটছে, এক্ষেত্রে আপনার মেডিসিন হবে বোভিস্টা 30। আপনার আর্টিকেরিয়াটা প্রতি বছর হয় এবং বসন্তকালে হচ্ছে, গরমে ভালো থাকছেন, গায়ের চাপা খুললেই আপনার আর্টিকেরিয়া দেখা দিচ্ছে, সারা গা চুলকাচ্ছে, ফুলে যাচ্ছে, এরকম যদি হয়, তাহলে আপনার জন্য মেডিসিন হবে রাক্সটাক্স 30। হঠাৎ করেই আপনার আর্টিকেরিয়া শুরু হয়েছে এবং সেটা প্রচণ্ড বেশি, সারা শরীর জুড়ে হচ্ছে, ফোলা সারা শরীর জুড়ে আছে, এবং তার সাথে জ্বালা আছে, গরমে বাড়ছে, এবং জল তেষ্টা একেবারে থাকছে না। আপনার যদি এরকম আর্টিকেরিয়া সিমটম হয়, তাহলে তার জন্য আপনার মেডিসিন হবে অ্যাপিসমেল 30। আপনার যদি শীতকালের শুরুতেই আর্টিকেরিয়াটা দেখা দেয়, প্রতি শীতকালের শুরুতে, এবং আপনি চান করে আসার পরও একটা শরীর থেকে বিশ্রী গন্ধ বেরোয়, এটা শীতের শুরুতেই প্রতিবার যদি হয়, তাহলে আপনার জন্য মেডিসিন হবে সরিনাম 200 অথবা 1M। সরিনামের ক্ষেত্রে পাওয়ারটা কিন্তু একটু বেশি হবে, 30 নয়, 200 অথবা 1M। খাওয়ার পদ্ধতিটা একই। আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে এবং তার সাথে সাথে আর্টিকেরিয়া শুরু হয়েছে, জিভটা পুরো সাদা রঙের হচ্ছে, গরমে বাড়ছে আপনার আর্টিকেরিয়া, এরকম যদি আপনার সিমটম হয়, তাহলে আপনার জন্য মেডিসিন হবে অ্যান্টিমক্রুড 200। আপনার বহুদিনের পুরনো আর্টিকেরিয়া, পুরো শরীরেই র্যাশ বেরিয়ে যায়, তার সাথে সাথে থাকে প্রচণ্ড ইচিং, আপনার আর্টিকেরিয়ার ধরন যদি এরকম হয়, তাহলে আপনার জন্য মেডিসিন হবে অ্যাস্টেকাস ফ্লু 30। যদি অ্যালকোহলিক হন এবং ভীষণ শীতকাতুরে হন এবং গরমে যদি ভালো থাকেন, তাহলে আপনার যে আর্টিকেরিয়া তার মেডিসিন হবে নাক্স ভূমিকা 30। আর্টিকেরিয়া হয়েছে, আপনি দেখছেন ফুলে গেছে, কিছু খেলে বেরোচ্ছে, এ পর্যন্তও ঠিক আছে, কিন্তু আপনার আর্টিকেরিয়াতে কোনো রকম চুলকনি নেই, আপনার সিমটম যদি এরকম হয়, তাহলে আপনার জন্য মেডিসিন হবে উভা উর্সি মাদার, 10 ফোঁটা করে সারাদিনে 4 বা 5 বার। আপনার আর্টিকেরিয়ার সাথে ভীষণ জ্বালা আছে, জ্বর আছে, এটা গরমে বাড়ছে এবং উলের জামা কাপড় পরলে বাড়ছে, ঠান্ডার দিলে কমছে। আপনার আর্টিকেরিয়ার সিমটম যদি এরকম হয়, তাহলে আপনার জন্য মেডিসিন হবে হাইগ্রোফিলা পিনোসা মাদার টিনচার, 10 ফোঁটা করে 4 বা 5 বার। আশা করছি আর্টিকেরিয়া নিয়ে কি মেডিসিন খাবেন, এই যে আপনাদের প্রশ্ন, এই প্রশ্নের সদুত্তর আমি দিতে পারলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।